This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় গেস্ট হাউসে প্রেমিকাকে খুনের চেষ্টার অভিযোগ। গ্রেপ্তার প্রেমিক। বিবি গাঙ্গুলি স্ট্রিটের কোলে মার্কেট চত্বরে একটি গেস্ট হাউসে ছুরি নিয়ে মহিলার উপর হামলার অভিযোগ। আরো জানবো ডিটেইলসে। সুপ্রিয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়া, ঠিক কি অভিযোগ, কিভাবে ঘটলো ঘটনা? দেখো, ইতিমধ্যেই অভিযুক্ত প্রেমিক চেন্নাইয়ের বাসিন্দা প্রদীপ কুমার সিলভারাজ, তাকে গ্রেপ্তার করেছে মুচিপাড়া থানার পুলিশ। এবং সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গতকাল বিকেলে এই কোলে মার্কেট এলাকার যে গেস্ট হাউসে ওই যুবক এবং যুবতী তারা এসে উঠেছিলেন, সেখানেই রক্তাক্ত অবস্থায় ওই যুবতীকে পাওয়া যায়। এবং তারপরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই যুবতীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং সেখানেই এখন ওই যুবতী এসে চিকিৎসাধীন রয়েছে। এবং যুবতীর তরফ থেকে করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক অর্থাৎ প্রেমিক প্রদীপ কুমার সিলভারাজ, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং প্রাথমিকভাবে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ওই যুবতীর কিছু নথিপত্র, আধার কার্ড বা এই ধরনের কিছু নথিপত্র যেগুলো ওই যুবকের কাছে ছিল, এবং সেটা নিয়ে দুজনের মধ্যে একটা বচসার পরিস্থিতি হয়। এবং সেই পরিস্থিতি এতটাই চরম পর্যায়ে পৌঁছয় যে অভিযুক্ত প্রেমিক সে তার প্রেমিকাকে ছুরি দিয়ে আঘাত করে এবং রক্তাক্ত অবস্থায় তাকে গেস্ট হাউসের ঘর থেকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায় পুলিশ। একদিকে ধন্যবাদ। আমি 4টে পর্যন্ত ছিলাম, তারপরে আমি বাড়ি চলে গেছি। এই এসে এখন শুনলাম যে একটা ছেলে একটা মেয়েকে বলে একটা মানে মার্ডারটা কি করতে গেছে, এই আর কি, এই বললো। আমি গ্রাউন্ড ফ্লোরেই আমার। আচ্ছা, তাহলে এরকম একটা ঘটনা মানে আমি স্বাভাবিক, আজ ছুটির দিন তো, কে কোথায় চলে গেছে, কার সাথে কি করে বলুন। আতঙ্ক, মানে আমি তো শুনে অবাক হয়েছি, আই এম সারপ্রাইজড। পরে খবরে নজর রাখা যাক। বন্ধুদের সঙ্গে চা খেতে গিয়ে আক্রান্ত সিভিক ভলান্টিয়ারের মৃত্যু। খড়গপুরের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ 2। কটকের হাসপাতালে ভর্তি ছিলেন সিভিক ভলান্টিয়ার তুলসী রাও। চায়ের দোকানে একদল যুবকদের কটূক্তির প্রতিবাদ করায় আক্রান্ত হন সিভিক ভলান্টিয়ার। প্রকাশ্যে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ। ওই ছেলেটি একটি সিভিক ভলেন্টিয়ার, এবং এই সিভিক ভলেন্টিয়ারকে মালগুদামের ওখানে কতগুলো অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, সমাজ বিরোধী, তারা পিটিয়েছে। আমি অনুরোধ করব প্রশাসনের কাছে যে আজ প্রশাসনেরই একজন লোক সিভিক ভলেন্টিয়ার, তারই নিরাপত্তা নেই, মানুষ কিন্তু অসহায় হয়ে দাঁড়াবে। আমি অনুরোধ করব প্রশাসনকে, যতগুলো ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল এই উদয়কে পিটিয়েছিল প্রত্যেকটাকে অ্যারেস্ট করা দরকার এবং শাস্তি দেওয়া দরকার। খড়গপুরে প্রতিবাদী সিভিক ভলান্টিয়ারের মৃত্যু ঘটনায় তৃণমূলকে জুড়ে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের দিকেই আঙুল তুলেছেন বিরোধী দলনেতা। 31 তারিখের মধ্যে পুলিশ ব্যবস্থা না নিলে থানায় বিক্ষোভ হবে। ডেডলাইন বেঁধে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু। পশ্চিমবঙ্গে কোনো মা বোন, দিদি, কন্যা এবং কোনো হিন্দু সুরক্ষিত নয়, কোনো আদিবাসী সুরক্ষিত নয়। যদি বিশেষ সম্প্রদায়ের কেউ খুনি হন আর তিনি যদি শাসক ঘনিষ্ঠ হন, তাহলে তার 7 খুন মাপ। ফিদা হোসেন তৃণমূল কাউন্সিলর, তার বাহিনী যেহেতু করেছে তাই গ্রেপ্তারও হবে না। এ লজ্জা রাখার জায়গা নেই। আমরা হিন্দু সমাজ, এই হিন্দু পরিবারের পাশে থাকবো খুনিদের ফাঁসিতে ঝোলানো না পর্যন্ত। একদম খুব পরিষ্কার কথা। 31 তারিখের মধ্যে যদি পুলিশ অ্যাকশন না নেয়, স্থানীয় স্তরে কালকে থানায় বিক্ষোভ হবে, ধ্বজ নিয়ে বিক্ষোভ হবে। 1 তারিখ থেকে আমি নিজে মাঠে নামবো।